বুখারী শরীফের একটি হাদিসের অর্থ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, কোন এক বাহিনী কাবা ঘরের উপর আক্রমণ করিবার নিয়তে বাহির হইবে। যখন তাহারা একটি মরু প্রান্তরে পৌঁছিবে, তখন তাহাদিগকে জমিনে দছাইয়া দেওয়া হইবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলকে কিভাবে দছাইয়া দেওয়া হইবে, অথচ সেখানে বাজারের লোকজনও থাকিবে এবং ওইসব লোকও থাকিবে যাহারা এই বাহিনীতে শরীক হইবে না। তিনি ইরশাদ করিলেন, সকলকেই দছাইয়া দেওয়া হইবে, অতঃপর নিজ নিজ নিয়ত অনুযায়ী তাহাদের হাসর হইবে, অর্থাৎ কিয়ামতের দিন তাহাদের নিয়ত অনুযায়ী তাহাদের সহিত আচরণ করা হইবে। অন্য হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা মদিনায় এমন কিছু লোক রাখিয়া আসিয়াছ, তোমরা যে পথে চলিয়াছ, যাহা কিছুই তোমরা খরচ করিয়াছ, যে কোনো পাহাড়ি এলাকায় তোমরা অতিক্রম করিয়াছ, তাহারা ওই সমস্ত আমলের বিনিময়ে ও সওয়াবের মধ্যে তোমাদের সহিত শরীক হইয়াছে। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহারা কিভাবে আমাদের সহিত শরীক হইল, অথচ তাহারা মদিনায় রহিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের সহিত তাহাদের বাহির হইবার নিয়ত ছিল, কিন্তু ওজর আপত্তিগতভাবে তাহাদিগকে বাধা দিয়াছে। ফায়দা হাদিস দ্বারা জানা গেল যে যদি মানুষ কোনো আমল করার নিয়ত করিয়া লয়, অতঃপর ওজরবশত সে আমল করিতে পারে না, তবুও আমলের সওয়াব পায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে বেশি বেশি আমল করার তৌফিক দিক। আমিন।